الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমারে। হায় মুহাম্মদ কামলিওয়ালা, হায় মুহাম্মদ সাল্লিওয়ালা, হায় মুহাম্মদ কামলিওয়ালা, হায় মুহাম্মদ সাল্লিওয়ালা। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমারে। হায় মুহাম্মদ কামলিওয়ালা, হায় মুহাম্মদ সাল্লিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Dear viewers, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আপনাদের কাছে আজকে আমার। মৃত্যুর পরে কবরের প্রথম রাত, কবরে প্রথম যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে আমরা কি কেউ জানি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। জিনকে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই ইবাদত বন্দেগী আমরা না করিয়া যা ইচ্ছা তাই করি, যেমনি খুশি এমনি চলি। একটা প্রশ্ন নিয়ে যদি মানুষ চিন্তা করে, আমার মনে হয় সেই ব্যক্তির পক্ষে বড় ধরনের কোনো পাপ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, গীবত, চুগলখুরি, বড় বড় ক্রাইম শেয়ার করতে পারে না। যদি একটা প্রশ্ন আমি যে করেছি যে মৃত্যুর পরে, আমার মৃত্যু বা আপনার মৃত্যু, একজন ব্যক্তির মৃত্যুর পরে প্রথম কবরে রাখার পরে প্রথম রাতটা, কবরে তো অন্ধকারই, যদি রাত মনে করি তো, আর যারা নেককার তাদের তো অন্ধকার হবে না, আল্লাহ পাক আলোকিত করে দেবে। প্রথম রাতটা, প্রথম দিন, প্রথম 24 ঘন্টা কী অবস্থাটা হবে, যাওয়ার পরে প্রথম ঘটনাটা কী ঘটবে। যারা নেককার তারা 3টা প্রশ্নের উত্তর দেবে। অমান রাব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা। কিন্তু প্রথম 3টা প্রশ্নের এই যে উত্তর আছে, উত্তর না দিতে পারলে ঘটনাটা কী ঘটবে। আল্লাহ,
ভয়ঙ্কর কবরের আযাব, এটা নিয়ে আমরা একটু বেশি চিন্তা ফিকির করি। এটা নিয়ে চিন্তা ফিকির করলে আমার মনে হয় না একজন মানুষের পক্ষে, তার যে আক্কল থাকে, তার যে মেধা থাকে, তার যে বুদ্ধি থাকে, যে পাগল না হয়, সে অন্যায় কাজ করতে পারে না। একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে গিয়ে, আমার বাড়ির আশেপাশে কোনো একজন ব্যক্তিকে একটা কাজে আমি তাকে প্রায় 10,000 টাকা দিছি। এটা হাওলাত হোক, সে নিছে, বলছে যে দিব। আজকে 3টা বছর হয়ে গেছে, প্রায় 3 বছর, এখন সে দিতেছে না। প্রশ্ন করেন, 10,000 টাকার জন্য যদি ঝগড়া ফ্যাসাদ মারামারি করি, সে তা অবশ্যই দিতেছে না, তাও তার সাথে পারি না। কারণ তার মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো ভাই ব্রাদারের সংখ্যা আনুমানিক 200। এই যাত্রাবাড়িতে তার এত বাইগুলার সাথে আমি পাইরে উঠব না। কারণ আল্লাহ ছাড়া তো এই টাকার কথা চাইলে, বা এই টাকা না দিলে আপনি পাপ হইবেন, টাকাটা ফেরত যে দিতেছেন না, আপনি পাপ হইবেন। মরার পরে যাই হোক, সে মরার পরে যা হয় হোক, অর্থাৎ সেই জীবন জিন্দগি এই দুনিয়াটিকেই সে বেছে নিচ্ছে, যে দুনিয়ায় সব কিছু। এখন যদি কোনো তার ভাই ব্রাদারের কাছে বিচার দিই, তার ভাই ব্রাদারও এই একই কায়দায়। একজন যদি আমার জানা মতে একজন ইমানদার থাকতো, আল্লাহ এবং কবরের প্রতি ভয় থাকতো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভয় থাকতো, তাই তার কাছে গিয়ে বলতাম যে আপনার এই ফুফাতো ভাই বা আপনার মামাতো ভাই বা আপনার খালাতো ভাই বা আপনার চাচাতো ভাই এই আমার 10,000 টাকা নিছে, এই টাকাটা আমি কীভাবে উঠাই একটু ব্যবস্থা করে দেন। সবই একই কায়দায়। অর্থাৎ দুনিয়ার লোভ মানুষের মধ্যে এমনভাবে ঢুকছে, কে কাঠটা মাইরে খাইব, চুরি ডাকাতি, কে কারে ঠেক দিব, এই অবস্থা। এরকম বহু দেখছি যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তরি তরকারিওয়ালা, অসহায় গরিব মানুষ যারা, তারা যখন দিন শেষে বাসার দিকে ফেরে, তখন ওই লোকাল পোলাপাইন বা যারা ছিনতাইকারী আছে, অথবা যারা অত্যন্ত শক্তিশালী, এই দুর্বলের উপর আঘাত করে টাকা ঠেক দিয়ে রাইখে দেয়। তারা আল্লাহ পাকের কাছে ছাড়া কারোর কাছে বিচার দিতে পারে না। প্রশাসন এমন একটা জিনিস, যে সবল তার কথা কয়। এই কোন প্রশাসন, কোন থানার ওসি একজন এমপির অ্যারেস্ট করছে, এই টুকটাক এটা কিছু মনেই করে না। উপযুক্ত প্রমাণ ছাড়া এই সাধারণ মানুষের একটা কথায়, বড় বড় লোক যারা আছে, ভিআইপি যারা, তাকেও বিচার হয় না। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় একদিন সবাইকে উপস্থিত হইতে হবে। এখন আমরা 2 ভাই বা আরেকজন ব্যক্তি আছে, তারা 1 ভাই, এক ভাইয়ের উপরে যদি 200 ভাই টর্চারিং করে, তার জানমাল ঠেক দেয়, অসহায় যারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা আছে, তাদেরকে যদি পাওয়ারফুল একটা গ্রুপ, এই কী করছে সারাদিন, কয় টাকা আছে দেয়, এই টাকাটা যে রাইখা দেয়, এই রিক্সাওয়ালার অভিশাপ নিঃশ্বাস ছাড়া আল্লাহ পাকের কাছে বলা ছাড়া সে তো কিছু করতে পারবে না। কারণ বড় বড় লোকের হাতে বড় বড় প্রশাসনিক লোক থাকে, অসহায় গরিবের আল্লাহ ছাড়া কেউ থাকে না। এভাবে যদি সমাজ দুর্বল নির্যাতিত হয়, সবলের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যারা শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের শোষণ করতেছে, সেখানে এই মাতব্বর ইসলাম ডোমিনেট প্রতিষ্ঠা করতেছে। এভাবে দেশ, পৃথিবী, জাতি, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই একটা প্রশ্নের উত্তর যদি কেউ চিন্তা করে, তাহলে এই 200 ভাই যারা আছে, আমার 10,000 টাকা মারতো না, সে নিজের ইচ্ছে দিত, চাইলে এই দিচ্ছি। এরকম আরও এক জায়গায় টাকা দিয়া, সেও 4 লাখ 4.5 লাখ টাকা দিয়া বিদেশে যাওয়ার ব্যাপারে আমার ফ্যামিলিতে এই একই অবস্থা। টাকা নিলে টাকা আর ফেরত দেয় না। এখন দাঙ্গা ফ্যাসাদ মারামারি কইরা টাকা উঠানো যায় না। কারণ যারা দুর্বল, এরা তো সবল দেশে পারে না। আর সবলরা বিভিন্ন কায়দা কানুন অ্যাক্টিং করে দুর্বলের কাছ থেকে অনেক কিছু হাতায় নিতেছে। এইভাবে
সব জায়গায় সমস্ত পৃথিবীতে যারা দুর্বল তারা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, কাল কিয়ামতের মাঠে সবল দুর্বল একই সাথে উঠবে। আর কবরে 3.5 জায়গা, একটা রিক্সাওয়ালার জন্য 3.5, মুচির জন্য 3.5, মন্ত্রীর জন্য, সচিবের জন্য 3.5, এই 3.5 হাত মাটি। একটা রিক্সাওয়ালার জন্য কবরে 3.5 হাত মাটি, আর একজন মুচি মিনিস্টার, যারা প্রফেসর, ব্যারিস্টার, যারা ভিআইপি শিল্পপতি, তাদের জন্য 3.5 হাত মাটি। তাহলে এই যারা দুর্বল তাদের উপরে অত্যাচার করে তখন লাভ নাই, আল্লাহ পাকের কাছে জবাব দিতেই হবে। আর আল্লাহ পাক যদি নাই থাকে তাহলে এত অন্যায় অত্যাচার অবিশ্বাস শোষণ কইরা এই যারা সমাজে যারা দুর্বলের শোষণ কইরা এত বড় হইতেছে, লাভটা কি? একদিন তো মরতে হইব। এই 2 দিনের দুনিয়ায় আমি দুর্বলের শোষণ কইরা, দুর্বলের টাকা আত্মসাৎ কইরা আমি যে বড় হইতেছি, তাই আমার লাভটা কি? কোনো লাভ নাই। সুতরাং আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা সবল দুর্বলের প্রতি অত্যাচার করেন না। আল্লাহ আছে, কোরআন শরীফ সত্য, নবী সত্য, কবরে জবাব দেওয়া লাগবে। আর সবারই মরতে হবে, যেহেতু মরতে হবে, দুর্বল একটু ভালো থাকুক। আপনি তো ভালো আসেনি, তারপরে এই সারাদিন লোকটা রিক্সা চালাইয়ে যখন বাসার দিকে ফিরে, আপনি পাওয়ারফুল এলাকার, আপনি ঠেক দিয়ে টাকা লইয়ে যেতেছেন। এরকম অহরহ ঘটনা ঢাকা সিটিতে, অলিতে গলিতে, বাংলাদেশের এই 68,000 বাংলায় এবং পৃথিবীতে 200টা কান্ট্রিতে বিভিন্ন জায়গায় এরকম আছে। এমন পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেখানে দস্যুতা স্বীকৃতি, সরকারি স্বীকৃতি দিয়ে দিছে। এগুলো হারাম হারাম হারাম। এই জন্য ভাই, জীবন চলার ক্ষেত্রে আমার একটি দাবি, এই আমলটা করার চেষ্টা করব। প্রতিদিন অন্ধকার কবরের কথা চিন্তা করব যে অন্ধকার কবরে কী অবস্থা হবে। আমি এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু জানি, এইটুকুই প্রচার করব। আল্লাহ নবী বলছেন, তুমি যা জানো তাই প্রচার করো, কিছুই জানি না। মিজানুর রহমান আজারি সাহেব বড় মানের একজন ইসলামী স্কলার, তার সামনে কিছুই না, ক্ষুদ্র। তো যেটুকু জানি এইটুকু বলার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। মিজানুর রহমান আজারি সাহেবের মতো যারা যারা বড় বড় মাওলানা আছে, তারা তো অনেক কথা বলে, তাদের কথা তো শুনি। সেই বড় বড় মাওলানা যারা আছে, ইসলামী পণ্ডিত যারা আছে, ইসলামের মুহাদ্দিস যারা আছে, তাদের কথা শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। জীবন চলার ক্ষেত্রে এই একটা আমল আমরা বেশি বেশি করি, কারণ কবর প্রতিদিন মানুষকে ডাক দিতেছে, প্রতিদিন কবর মানুষকে ডাক দিতেছে যে আমার কাছে আসবা, প্রস্তুত হও, আমার কাছে আসবা, প্রস্তুত হও। আমরা প্রতিদিন আরেকটা আমল করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন আলা নুহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা হারুন। সালামুন আলা ইয়াসিন। সালামুন আলাইকুম তিবিতুম ফাদকুলা খালিদিন। সালামুন হিয়াত্তা মাতলাইল ফাজরি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে বলা হয় 7 সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন আলা নুহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা ইয়াসিন। সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। সালামুন কওলাম মির রব্বির রহিম, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই লঞ্চে, বাসে, স্টিমারে, ট্রেনে, প্লেনে চললে আল্লাহ পাকে এই বিপদ থেকে রক্ষা করবে। সালামুন কওলাম মির রব্বির রহিম, এটা পড়ব লঞ্চে, স্টিমারে, কোনো যানবাহনের উপরে। সালামুন আলা নুহিন ফিল আলামিন, এটা পড়ব যেমন পোকামাকড়, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আছে, এগুলো হাত থেকে রক্ষা করবে আল্লাহ পাকে, হেফাজত করব এই দোয়া পড়লে। এবং সালামুন আলা নুহিন ফিল আলামিন পড়লে, এটা এরকম কিতাবে বর্ণিত আছে, এটা পরে থুতু লাগাই দিলে বিষাক্ত পোকা, সাপ টাপ এগুলো থেকে আল্লাহ রক্ষা করে। তারপরও সাপে কামড়াইলে আমরা অবশ্যই ডাক্তার দেখাবো, সাপ তো মারাত্মক জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রব্বির রহিম। সালামুন আলা নুহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। কোথায় আগুন লাগলে অবশ্যই আমরা ফায়ার সার্ভিসকে ডাক দিব। এবং সালামুন আলা নুহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম, এটা পরে বালুর উপরে বা মাটির উপর পরে ফু দিলে আল্লাহ পাক হেফাজত করতে পারে।
কিন্তু আমাদের মুখ তো ভাই ভালো না। 1,00,000 লোকের ভিতরে একটা লোক সত্যবাদী পাওয়া যায় না, যে সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না। কোটিতে এরকম একটা লোক পাওয়া যায় না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখুক। তাইলে দোয়া পড়লে দোয়া কাজে লাগবে। আগের যুগে এত হাজার হাজার এত মাওলানা হাফেজ ছিল না, কিন্তু তাদের মুখ ছিল পবিত্র, যে কথা বলতো লাগতো। এখন খালি মানে অনার্স মাস্টার্স হয় শুধু কীভাবে পরে ঠকানো যায় সুদ ঘুষের উপরে। অনার্স মাস্টার্স, আমিও তো অনার্স মাস্টার্স। কীভাবে পরে ঠকানো যায় এর উপরেই মানুষ গবেষণা করে। কিন্তু মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা তো এখন নাই। মানুষের প্রতি দরদ নাই। নিজের সন্তান ছাড়া, নিজের আপন ভাই বোন ছাড়া, আপন ভাই বোনের ভিতরেও এখন সম্পদ নিয়ে লাগিয়ে গেছে। নইলে এই 10,000 টাকার জন্য আমার মনে হয় 1,000 টাকার ফোন দেওয়া হয়ে গেছে না। নানান কায়দা কানুন না দেওয়ার জন্য নানান কায়দা কানুন। যদি এই 10,000 টাকার আমি প্রেশার দিই, অন্যদিকে আমার 5 লাখ টাকা মানে বাইর করে ফেলাইব, অন্যদিকে অন্য ক্ষতি করে দিব। তো এইভাবে যদি সমাজ চলে, দোয়াও তো কবুল হয় না। মিথ্যাবাদীর সংখ্যা, দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটতরাজ, ডাকাইতের সংখ্যা এত বেড়ে গেছে। এর মেইন কারণ হচ্ছে মানুষ অন্ধকার কবরের কথা মানুষ ভুলে গেছে। ওই যে আমার যেই বাইরের কাছে 10,000 টাকা আমি পাই, চাইলে অনেক কথা অনেক বুঝাই, বলে কবরে যা হয় হোক, এটা তো মানুষ তো আর দেখবো না। কবরে যা হয় হোক মানুষ দেখবো না, এই যদি তার চিন্তা ফিকির হয়, তা এরে তো হেদায়েতের মালিক আল্লাহ, এর তো কোনোভাবে হেদায়েত করা যাবে না। এর তো বুঝানোর তাওফিক তো নাই। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেন। আল্লাহ পাক দোয়া করবেন এই বাইটারে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দেয়। সে যেন চিন্তা করে না যে আমার 200 ভাই আছে, এই বেলালের 10,000 টাকা আমি মাইরে খাবো। এই হেদায়েত যেন আল্লাহ পাক দান করে যে অন্ধকার কবরে আমার যাইতে হবে, আল্লাহ পাক টাকা পয়সা দিলে অন্য দিক থেকে দিতে পাবে, এই বেলালের 10,000 টাকা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করুক। এই ধরনের ক্যান্সার আমাদের সমাজে, প্রত্যেকটা এলাকায় আছে, যে কে কারে বাইরে খাবে এর উপরে গবেষণা চলতেছে। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা মুসা ওয়া হারুন, এটা বেশি বেশি পড়লে কুফরি থেকে, জাদু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। কুফরি, জাদু, টোনা, বান, এ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। সালামুন আলা মুসা ওয়া হারুন কিতাবে বর্ণিত আছে। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল দান করবে, জীবনের সফলতা দান করবে। সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, এই আমল করলে সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চরিত্র দান করবে। সালামুন হিয়া তামাতলাইল ফাজরি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ায় রাখবে। সালামুন হি হাত্তা মাতলাইল ফাজরি, এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া রাখবে। ভাইরা, আমি কিছুই জানি না, প্রায় মূর্খ মানুষ, যেটুক জানি কোরআন হাদিস সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করুক আমল করার। দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। দোয়া করলে আল্লাহ পাক উভয়ের হেদায়েত দান করব। আরও ইসমে আজম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামি হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। ইয়া মুজিবাদ দাওয়াত, আল্লাহ পাক আমল করা তাওফিক দান করে। ইসমে আজম পড়লে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে। আবার একটু বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমল করলে যদি আল্লাহ কবুল করে, তাহলে মনে করেন আল্লাহ পাক যদি কবুল করে ফেলায়, আস্তে আস্তে সামনে আমরা অগ্রসর হইতে পারব। এমন একটা অবস্থায়, এমন একটা সমাজ, এমন একটা সময় আমরা পার করতেছি, সততা আদর্শ নাই। এখন
সারা দেশে বিশেষ করে আমাদের দেশের একটাই অংশ ফেনী কুমিল্লা এই সাইড দিয়ে মারাত্মক বন্যা। লাস্ট কথা বলে শেষ করতেছি, কেউ যদি কারোর জন্য ফাঁদ পাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফাঁদ পাতে আল্লাহ রাব্বুল আলামিন তারা ধ্বংস করবেই করবে। এহকালেও কিছু দেখাবে, পরকালেও দেখাবে, মাস্ট দেখাবে। পরকালে মাপ না, ইহকালেও দেখায়। এই যে সিলেটবাসী কুমিল্লাবাসী ফেনী এই বর্তমানে আজকে 25শে অগস্ট 2024, এই 2024 আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে অনেক ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ অনেক 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 সমস্যার সম্মুখীন করছে। আল্লাহ পাক অনেক বিপদ থেকে রক্ষা করছে। এখন আবার দেখা দিছে বন্যা। এই বন্যা কি প্রাকৃতিক দুর্যোগ, এটা আপনারা ভালো করে জানেন। কেউ যদি কাউরে বিপদে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তারে ধ্বংস করব, কোনো রক্ষা নাই। হয়তো সাময়িকভাবে মানুষ বুঝতে পারতেছে না। এখন আল্লাহ পাক যদি ইচ্ছা করে একটা ভূমিকম্প দিতে পারে না? আল্লাহ পাক বলে কুন ফাইয়াকুন বলে সব হয়ে যায়। আপনি ধনী দুর্বলের শোষণ করতেছেন, এটা আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। আপনি শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের শোষণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মানুষে কোনো পার্থক্য নেই। মানুষ হিসেবে খ্রিস্টান, চাকমা, মারমা, মুরং, হিন্দু, বৌদ্ধ, মুসলমান কোনো পার্থক্য নেই। সব মানুষ, সবার উপরে মানুষ সত্য। মানুষকে যে কষ্ট দেয় আল্লাহকে সে কষ্ট দেয়। মানুষকে কষ্ট দিয়া মানুষ মাইরা সে কোনোদিন আল্লাহ পায় না, সে কোনোদিন সৃষ্টিকর্তা পায় না। কেউ বলে আল্লাহ সৃষ্টিকর্তা, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। এক একজন এক এক নামে ডাকে, এক এক ধর্মের এক একটা কায়দা কানুন সিস্টেম। আমি মুসলিম, আমার মালিক আল্লাহ। আমি মুসলিম, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক ধর্মের এক একটা সিস্টেম। কিন্তু কোনো ধর্মে এই মানুষ মারার প্রতি, মানুষকে কষ্ট দেওয়ার প্রতি কোনো ধর্মে স্বীকৃত না, কোনো ধর্মে এগুলো নাই। মানুষ সৃষ্ট যদি কোনো বন্যা হয় সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবেই হবে। আল্লাহ পাক যদি কাউকে ধরে তারে ছাড়ে না, অনেক সময় ছাড় দেয়, অনেক সময় কনসিডার করে। আল্লাহ পাক রহমানুর রহিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তাই এখন এই মুহূর্তে আমার প্রাণপ্রিয় ভাই বোনদেরকে হাজার সালাম, লক্ষ কোটি বার রিকোয়েস্ট করে বলতেছি, যার যেমন সামর্থ্য আছে। আমি গরিব, আমি 5 টাকা দেব, আমি 10 টাকা দেব, আমি 20 টাকা দেব। আমি ধনী, আমি ইচ্ছে করলে 5 লাখ 10 লাখও দিয়ে দিতে পারি। যার যেমন সামর্থ্য আছে সকল প্রকার সামর্থ্য নিয়ে এই বন্যাবাসীদের সামনে যেতে হবে, সাহায্যের হাত বাড়াই দিতে হবে। এরা আমাদের ভাই বোন, হোক সে খ্রিস্টান, হোক সে চাকমা, হোক সে ভিনজাত, হোক সে হিন্দু, সে আমার বাঙালি ভাই বোন। সকল বাঙালি ভাই বোনদের প্রতি দোয়া রইল, আল্লাহ পাক বন্যার্ত মানুষদেরকে হেফাজত করুক। আমরা সবাই আগে আসি, সবাই যার যা আছে। যদি কেউ কিছু যদি এতটুকু 5টা টাকাও যদি কেউ দিতে না পারে, অন্তত পক্ষে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, মসজিদ মন্দিরে দোয়া করি, আল্লাহ পাক এই বন্যার্ত মানুষের পাশে তুমি দাঁড়াও, তুমি তাদেরকে তুমি কুদরতি শক্তি দিয়া হেল্প করো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার একটা প্রশ্ন ছিল যে অন্ধকার কবরে প্রথম রাতটা কী হইতে পারে? অন্ধকার কবর কেন আমরা চিন্তা করবো না? অন্ধকার কবর কী হইতে পারে একটু কমেন্টে জানাইয়েন। এই পর্যন্ত কোনো ভিডিওতে আমি প্রশ্ন করি নাই যে অন্ধকার কবর কী হইতে পারে। একটু চিন্তা করেন, চিন্তা ফিকির করেন। আমার দৃঢ় বিশ্বাস, আমার যেটুকু আমি গবেষণা, আমি অ্যান অনার্স মাস্টার্স ইন ইংলিশ। তারপরও ইংলিশের ছাত্ররা, ইংলিশের টিচাররা খুব কম ইসলামের দিকে ধাবিত হয়। আমি চিন্তা করে দেখেছি, এই উইলিয়াম ব্লেক বলেন, উইলিয়াম ওরসদ বলেন, উইলিয়াম শেক্সপিয়র বলেন, রবীন্দ্র ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, এদের ভিতরে অনেক আধ্যাত্মিক অনেক থটস অ্যান্ড আইডিয়া আছে। এদের মধ্যে অনেকেই সৃষ্টিকর্তা মানে বিশ্বাস করে। সুতরাং সাহিত্য পড়লেই সে যে নাস্তিক হবে তা না, নাস্তিক হবে না। উইলিয়াম ওরসদ বলছেন নেচার হ্যাজ ইটস ওন পাওয়ার, অর্থাৎ প্রকৃতির একটা শক্তি। এই প্রকৃতিকে কে বানাইছে? এই প্রকৃতি আল্লাহর দান। এখানেও সৃষ্টিকর্তা একটা বিশ্বাস আছে। সুতরাং আল্লাহ সত্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সর্বযুগের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডার এবং সর্বশ্রেষ্ঠ নবী।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মিদ্দিজা আলিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন। আরবি বেশি একটা ভালো পাইনি, ভুল ত্রুটি আছে। আল্লাহ এখন চেষ্টা করতেছি, প্রতিদিন চেষ্টা করতেছি, একসময় হয়তো বা সংশোধন হবে। দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার চেষ্টা করব, পারবো একদিন আল্লাহ পাকের দয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুক সকল বিপদ আপদ থেকে। আমারই একটা প্রশ্ন, কবর নিয়ে দেখেন, চিন্তা করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন করে দেবে। চুম্বুক লোহার গুঁড়োর উপরে ধরলে সেটা কি হয়, আকর্ষণ করে টেনে নিয়ে আসে। যার আমল ভালো তার কথাগুলো শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবর্তন করে দেয়। যদি আমার আমল ভালো হয়, যদি আমার চরিত্র ভালো হয়, আমি যদি সত্যবাদী হই, আমার কথা শুনলে আরেকজন সত্যবাদী হবে, চরিত্রপূর্ণ হবে, নামাজি হবে, ভালো হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি গুনাহগার বান্দা, আল্লাহ পাক আমাকে মাফ করুক। আল্লাহর কাছে মাফ চাই, আমার জন্য দোয়া করবেন, আমলগুলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, আজকে একটা আমার বেশি আমি গুরুত্ব দিয়ে বলতেছি যে কবরের কথা কেউ চিন্তা করলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। ওই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক হেদায়েত দান করে। তার ধারণা কবরে যাওয়ার পরে যা হয় হোক, দুনিয়ায় আমি ফুলের মালা চাই, দুনিয়ায় আমি বিলাস চাই, দুনিয়ায় আমি সুখ শান্তি চাই, আখিরাত চাই না। এই হলো তার মন্তব্য, তার বক্তব্য। সুতরাং আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক। এরকম বহুত আছে এই বাংলাদেশে, এই পৃথিবীতে, যারা অন্যের সম্পদ লুটপাট করে খায়। অন্ধকার কবর বলতে কিছু আছে, হাসর মিজান পুলসিরাত বলতে আছে, এটা বিশ্বাস করে না। বহুত বিসিএস ক্যাডার, বহুত আমার তো বন্ধু বান্ধব আছে বিসিএস, বহুত আছে, সৎ আছে অসৎ আছে, যারা ঘুষ খায়, এরা অন্ধকার কবরের কথা চিন্তা করে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।